আই ডোন্ট লাইক ইট। ডোনাল্ড ট্রাম্পের এই তিনটি শব্দের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আজ বদলে দিল পুরো পৃথিবীর মানচিত্র। আল জাজিরার ব্রেকিং নিউজ অনুযায়ী ইরান আর আমেরিকার মধ্যে যে শান্তির আশা জেগেছিল তা আজ আনুষ্ঠানিকভাবে দাফন হয়ে গেল। পেন্টাগন যখন 14টি শর্ত দিয়ে ইরানকে বন্দী করতে চেয়েছিল, ঠিক তখনই দাবার চাল উল্টে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান থেকে এলো এমন এক মরণ কামড় যা ট্রাম্পের দম্ভ চূর্ণ করে দিয়েছে। কিন্তু কি ছিল সেই 10 দফার গোপন প্রস্তাবে? কেন 441 কেজি ইউরেনিয়াম নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করলেন মোস্তফা খামেনি? আজ মামুন মিডিয়ার বিশেষ প্রতিবেদনে আমরা সেই রুদ্রশ্বাস সত্য উন্মোচন করব। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা 1 গ্রাম ইউরেনিয়ামও হাতছাড়া করবে না। আল জাজিরা বলছে ইরানের দেওয়া পাল্টা 10 দফা প্রস্তাব পরে ট্রাম্পের কপালে এখন ভয়ের ঘাম। ইউরেনিয়াম ভান্ডার থেকে শুরু করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান এমন সব শর্ত দিয়েছে যা আমেরিকার জন্য এক কূটনৈতিক মরণফাঁদ। ট্রাম্পের দেওয়া 14 দফার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে 10 দফা দাবি পেশ করেছেন তাকে সমরবিদরা বলেছেন মরণ কামড়। ইরান শুধু আমেরিকার দাবি প্রত্যাখ্যানই করেনি, বরং তারা এমন কিছু শর্ত দিয়েছে যা ট্রাম্পের দম্ভ চূর্ণ করে দিয়েছে। আব্বাস আরাকচি সাফ জানিয়েছেন 20 বছর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার জন্য আমেরিকা যে দাবি করেছে তা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম। আমাদের কাছে থাকা 441 কেজি ইউরেনিয়াম আমরা 1 গ্রামও হাতছাড়া করব না। ইরানের শর্তগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল 5 নম্বরটি, ওয়ার রেপারেশন বা যুদ্ধের ক্ষতিপূরণ। ইরান দাবি করেছে গত কয়েক মাসের হামলায় আমেরিকা ও ইসরায়েল ইরানের যে অর্থনৈতিক ক্ষতি করেছে, যে স্কুল হাসপাতাল ধ্বংস করেছে এবং যে সাধারণ মানুষকে হত্যা করেছে, তার জন্য আমেরিকাকে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া 6 নম্বর শর্তে ইরান দাবি করেছে সারা বিশ্বের ব্যাংকে আমেরিকার চাপে আটকে থাকা ইরানের অন্তত 1500 কোটি থেকে 500 বিলিয়ন ডলারের সম্পদ অবিলম্বে শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। ইরানের 7 নম্বর দাবিটি ছিল আমেরিকার জন্য সবচেয়ে বড় থাপ্পড়। ইরান বলছে হরমুজ প্রণালী ইরানের অখণ্ড অংশ। এটি কোনো আন্তর্জাতিক জলপথ নয়। এখান দিয়ে কোনো জাহাজ যেতে হলে ইরানকে ট্যাক্স দিতে হবে এবং ইরানের শর্ত মেনে চলতে হবে। আমেরিকা যেখানে হরমুজকে মুক্ত করতে চাইছে সেখানে ইরান বলছে এটি তাদের ব্যক্তিগত সম্পদ। এছাড়া 8 নম্বর শর্তে ইরান দাবি করেছে এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার খবর যখনই আন্তর্জাতিক বাজারে পৌঁছালো, মুহূর্তের মধ্যেই তেলের বাজার এক ভয়াবহ ভূকম্পনের শিকার হলো। আপনারা যারা ভাবছেন এটি কেবল ইরান আর আমেরিকার বিষয়, তারা একটু খেয়াল করুন। বিশ্ব তেলের বাণিজ্যের প্রাণকেন্দ্র হলো এই হরমুজ প্রণালী। ইরান যেহেতু তাদের 10 দফায় সরাসরি দাবি করেছে যে হরমুজ তাদের অখণ্ড অংশ, তার মানে হলো ইরান যে কোনো সময় এই পথ বন্ধ করার আইনি অধিকার দাবি করছে। আর ট্রাম্প যেহেতু এই দাবি প্রত্যাখ্যান করেছেন, তাই আমেরিকা এখন শক্তি প্রয়োগ করে হলেও এই পথ দখল করতে চাইবে। বিশেষজ্ঞরা বলছেন যদি ওমান সাগরে এখন ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, তবে অপরিশোধিত তেলের দাম 1 লাফে প্রতি ব্যারেলে $250 ছাড়িয়ে যেতে পারে। এর প্রভাব সরাসরি পড়বে আমাদের দক্ষিণ এশিয়ায়। ভারতে পেট্রোল ডিজেলের দাম বর্তমানের চেয়ে দ্বিগুণ হতে পারে। পরিবহন খরচ বাড়লে চাল, ডাল আর লবণের দামও সাধারণ মানুষের লাগালের বাইরে চলে যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন যে এই 2 পরাশক্তির লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। ট্রাম্পের আই ডোন্ট লাইক ইট এই ছোট্ট একটি বাক্যের কারণে আজ কোটি কোটি মানুষের রান্নাঘরে আগুনের আঁচ লাগতে যাচ্ছে। এটি আর কেবল নিউজ নয়, এটি একটি গ্লোবাল ইকোনমিক ডিজাস্টার বা বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়।